ওয়েলকাম বন্ধুরা। তাহলে আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে জিরো ভিউজ বা সাবস্ক্রাইবার গেইন করতে হয় অথবা ভিউজ কিভাবে আনতে হয়। তাহলে আমরা আজকে জানব যে কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়ানো যায় অথবা ভিডিওটিকে আমাদের ভাইরাল করা যায়। তার কিছু পয়েন্ট আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হবে। আশা করি এই ভিডিওটি দেখার পর আর তোমাদের অন্য কোনো ভিডিও প্রয়োজনই হবে না ইউটিউব সম্পর্কে, কারণ আমি ইউটিউবের যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকে আমি তোমাদের বলে দেব। আমরা দেখি খুব ভালো ভিডিও বানালেও আমাদের চ্যানেলে কিন্তু ভিউ আসে না। কেন আসে না? কারণ ইউটিউব তোমার যে ভিডিওটি সেটা রিকমেন্ডেশনে আনতে পারে না, অথবা তোমার কোনো ভুল ত্রুটির জন্য সেটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমের কাছে ধরা পড়ে না। তাহলে সেই ভুল ত্রুটিগুলো কী সেগুলো আমরা যদি জেনে নিই তাহলে আমাদের ইউটিউব সম্পর্কে একটা বেসিক যে নলেজ সেটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে। আমরা যে বেসিক ভুলগুলো করে থাকি সেই বেসিক ভুলগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই। তাহলে আমরা কি ভুল করি আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে তোমাদের সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা কি তোমরা স্কিপ করে দেখবে না, ক্লিয়ারলি ফুল ভিডিওটিকে দেখবে। তার ফলে কি হবে, তোমাদের ইউটিউব সম্পর্কে সমস্ত আজকে যেগুলো ভুল ধারণা ছিল সেগুলো মুছে যাবে। আশা করি ইউটিউব সম্পর্কে তোমাদের নলেজ 100% সাকসেস হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমি পয়েন্টগুলোকে বলি। অ্যাট ফার্স্ট পয়েন্ট, আমি প্রথম যে পয়েন্টের কথা বলছি সেটা হচ্ছে নিজের ভিডিও নিজের মোবাইল বা নিজের ডেস্কটপ দিয়ে দেখা। এটা আমাদের একটা মস্ত বড় ভুল। আমরা কি দেখি, ইউটিউবে ভিডিও পাবলিক করার পর একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, কোনো রকম ভিউ আসে না। এতে আমরা অসুস্থতা বোধ করি। কী করি, আমাদের মনটা তখন ভালো লাগে না। কারণ কি, আমরা তখন নিজের ভিডিওটাকে দেখি তো কী আসে, আমরা গিয়ে ক্লিক করে ফেলি। এই একটা মস্ত বড় ভুল আমাদের বেশিরভাগ নতুন বা পুরাতন যে কোনো ইউটিউবারদের ক্ষেত্রেই হয়ে থাকে। তাহলে এই ভুলটি কিন্তু আমাদের প্রথমে শুধরাতে হবে, অর্থাৎ ভিডিও পাবলিক করার পর কোনো দিন কোনো মতেই নিজের চ্যানেলকে দেখা যাবে না। তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের গেল, আশা করি বোঝা গিয়েছে। সেকেন্ড পয়েন্ট, নিজের ইউটিউব ভিডিওটাকে আমরা কি করি, তার চ্যানেলের লিঙ্ক অথবা ভিডিওর লিঙ্ক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই, তাই না? এটা আর একটা মস্ত বড় ভুল। এই ভুলটি কিন্তু করা যাবে না। তাহলে কি তোমাদের প্রশ্ন যে দাদা আমি কি আমার চ্যানেলের বা ইউটিউবের ভিডিও কোনো দিনই বন্ধুদেরকে শেয়ার করব না? অবশ্যই আছে, এর একটা উপায় নিশ্চয় আছে। সেই উপায়টি কিন্তু আমি একটি অন্য ভিডিওতে বলে দেব, ঠিক আছে? তোমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সেই ভিডিওর জন্য, কারণ সেই ভিডিওতে আমি ডিটেল বলে দেব কিভাবে নিজের চ্যানেলের ভিডিওর লিঙ্ক সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করা, ঠিক আছে? এটা একটা পদ্ধতি রয়েছে। তাহলে আমরা সচরাচর নিজের যে ভিডিওর লিঙ্ক সেটা ইউটিউবে থেকে আমরা বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে, সে ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, যে কোনো প্রসেসের মাধ্যমে কিন্তু শেয়ার করে থাকি। কিন্তু আজকে থেকে সেটা করা যাবে না। তাহলে আমাদের দ্বিতীয় ভুল আমরা শুধরে নেব। 3 নম্বর, ভিডিও টাইটেল। ভিডিও টাইটেলটা কি? ভিডিও দেখবে প্রথমে তুমি কি নাম দিয়ে ভিডিওটাকে ছেড়েছো সেটা হচ্ছে ভিডিও টাইটেল। এই টাইটেল যদি মনোযোগ মতো না হয়, পাবলিকের যদি দৃষ্টি আকর্ষণীয় করার মতো না হয়, তাহলে কিন্তু ভিডিওটি কিন্তু পাবলিকে দেখবে না। বোঝা গেল? তাহলে আমাদের পাবলিকের কাছে ভিডিওটি ঠিক মতো আকর্ষণীয় করে তোলবার জন্য আমাদের কিন্তু অবশ্যই টাইটেলটিকে ঠিক করতে হবে। তাহলে 3 নম্বর পয়েন্ট আমাদের বোঝা গিয়েছে। চলো আমরা চতুর্থ পয়েন্টে যাই। চতুর্থ পয়েন্ট, ভিডিও ডেসক্রিপশন। দেখবে আমরা যখন ভিডিওটিকে পাবলিক করি একটা ডেসক্রিপশন পয়েন্ট আসে, সেই পয়েন্টটি ভালো করে আমাদের ফিল আপ করতে হবে। আমি অবশ্যই তোমাদের ল্যাপটপ স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে সেটা ফিল আপ করতে হয়। একটু ধৈর্য ধরো, ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করো। তাহলে আমি বলে দিয়েছি তোমাদের ইউটিউবে এই ধরনের জিরো সাবস্ক্রাইবার বা জিরো ভিউজ থেকে রেহাই পাওয়ার একটা মুক্তি তুমি পেয়ে যাবে, আর তোমার অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। তাহলে আমাদের কি একটা সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে। বোঝা গেল? ডেসক্রিপশানে কী থাকবে বা কী দিতে হয় সেগুলো কিন্তু আমি কম্পিউটার স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখাবো। একটু ওয়েট করো। তাহলে 4 নম্বর পয়েন্ট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা যাব 5 নম্বর ভুল। আমাদের ভুলগুলো কিন্তু আমি বলছি। 5 নম্বর ভুল, আমাদের 5 নম্বর যে ভুলটি হয়ে থাকে, একটি ভিডিও দেখি আমি কখনো সকালবেলায় পাবলিক করে দিলাম, কখনো দুপুরবেলায় পাবলিক করে দিলাম, কখনো রাত 10টার সময় পাবলিক করে দিলাম। অর্থাৎ আমার ইচ্ছা মতো টাইমে কিন্তু আমি ভিডিওটাকে পাবলিক করছি। বলতেই পারো যে আমার ইচ্ছা, আমি যখন খুশি পাবলিক করব, কিন্তু না, এটা আপনার ইচ্ছা হলেও পাবলিকের কিন্তু ইচ্ছা নয়। পাবলিক চাই যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার ভিডিও
কিন্তু আমাদের সামনে আসুক, তাহলেই সেই পাবলিক অ্যাক্টিভ অডিয়েন্স হবে এবং আপনার ভিডিওটিকে ক্লিক করে দেখতে শুরু করবে। বোঝা গেল? তাহলে ভুল টাইমে যে আমরা পাবলিক করি ভিডিওটাকে, সেই ভিডিওটিকে আর ভুল টাইমে পাবলিক করা যাবে না। অর্থাৎ এই ভুলটিকে কিন্তু শোধরাতে হবে। তাহলে আমরা কখন পাবলিক করব সেই কথাও আমি ভিডিওতে বলে দেব। একটু ওয়েট করো, আমি ভিডিওতে বলে দেব। 5 নম্বর ভুলটি আমাদের শোধরাতে হবে। তাহলে 6 নম্বর ভুল, একটি ভিডিও র্যাঙ্ক করে কিন্তু ট্যাগের উপরে। অর্থাৎ ট্যাগ সেকশনে তোমরা যদি যাও, তোমরা কিছু কিওয়ার্ডস বা কিছু ট্যাগকে বেছে রাখবে, যে ট্যাগগুলো কিন্তু মোস্ট অফ দ্য ভাইরাল একটা ট্যাগ, সেই ধরনের ট্যাগ কিন্তু তোমার ওই ভিডিওর মধ্যে ইনপুট করতে হবে। অর্থাৎ তুমি যখন ট্যাগ সেকশনটাকে সিলেক্ট করছো, সেই ট্যাগ সেকশনে গিয়ে তোমার কিন্তু সেই ভাইরাল ট্যাগগুলোকে খুঁজে বের করতে হবে। তাহলে এই ট্যাগ কোথায় আমি খুঁজে পাবো? অবশ্যই এই ভিডিওতেই আমি তোমাদের আলোচনা করে বলে দেবো যে ট্যাগগুলো কোথায়, কিভাবে তোমরা তুলবে বা কিভাবে পাবে বা কিভাবে ট্যাগটিকে লিখতে হয়। আশা করি বোঝা গিয়েছে। তাহলে আমাদের 6 নম্বর যে ভুলটি, এটাও কিন্তু আমি এখন শোধরাবো। আমাদের 7 নম্বর ভুল। তাহলে 7 নম্বর ভুলের দিকে আমরা 7 নম্বর যে ভুলটি, সেটা কি আমরা কি করি, আমরা আজকে একটা ভিডিও পাবলিক করলাম, আবার 2 দিন বাদে আর একটা ভিডিও পাবলিক করলাম, আবার তারপরে একটা ভিডিও পাবলিক করলাম, আবার 10 দিন বাদে একটা ভিডিও পাবলিক করলাম। এর ফলে কি হয়, আমাদের যে অডিয়েন্সগুলো থাকে সেগুলো কিন্তু একটা যে রেগুলারিটি সেটা হারিয়ে ফেলে। অর্থাৎ আপনার ভিডিও যে প্রতিদিন যদি তার সামনে আসে, সে কিন্তু একসময় ঠিক আপনার ভিডিওটাকে ক্লিক করতো, কিন্তু প্রতিদিন ভিডিও না আসবার জন্য আপনার ভিডিও কিন্তু সে ভুলে যাবে, অর্থাৎ আপনার চ্যানেল থেকে সে দূরে সরে যাবে। এটা কিন্তু একটা মস্ত বড় ভুল। তাহলে কিন্তু আমাদের প্রতিদিন একটা করে ভিডিও পাবলিক করতেই হবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। সেই টাইমটি এবং ভিডিও পাবলিক করার প্রসেস আমি এই ভিডিওতেই বলে দেব। তাহলে আমাদের 7 নম্বর ভুল, এটাকেও শুধরাতে হবে। চলো আমরা 8 নম্বর ভুলের দিকে যাই। ভিডিও থাম্বনেলটা কি, আমরা যখন ভিডিও পাবলিক করি, দেখবে একটা পোস্টার, আমাদের ভিডিও, আমরা যখন ভিডিওকে স্ক্রল করি, প্রত্যেকটা ভিডিওর কিন্তু একটা করে পোস্টার আসে আমাদের সামনে। ওই পোস্টারটিকে বলা হয় কিন্তু থাম্বনেল। ওই থাম্বনেলটা যদি আমাদের আকর্ষণীয় না হয়, তাহলে কিন্তু আমরা ওই থাম্বনেলের উপরে ক্লিক করি না। অর্থাৎ থাম্বনেল হচ্ছে ভিডিওর একটা মোস্ট অফ দ্য ভাইরাল একটা জিনিস, যার জন্য কিন্তু আপনার ওই ভিডিওর উপরে ক্লিক থ্রু রেট অর্থাৎ CTR বৃদ্ধি পাবে। CTR মানে হচ্ছে ক্লিক থ্রু রেট, আপনার যার দ্বারা আপনার ভিডিওতে অডিয়েন্স চলে আসবে আর আপনার ইমপ্রেশনটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে ভুল, অর্থাৎ আমরা যে থাম্বনেল সেট করি, সেই থাম্বনেলটা কিন্তু অনেক সময় ভুলভাল হয়, যার জন্য কিন্তু আমাদের CTR কমে যায়, ইমপ্রেশন কমে যায়, যার জন্য ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে না। তাহলে এই ভুলটাকে আমাদের শোধরাইতে হবে। অবশ্যই আমি এই ভিডিওতেই কিন্তু ওই ভুলটির কথাও আমি বলে দেবো। আমাদের 9 নম্বর যে ভুল, আমরা কিন্তু ইচ্ছামতো যা তা যে কোনো ভিডিও পাবলিক করে দিই। এটা কিন্তু দর্শকের কাছে আকর্ষণীয় নয়। আমাদের দেখতে হবে দর্শক কোন ধরনের ভিডিওকে বেশি পছন্দ করছে, কোন ধরনের ভিডিওকে তারা বেশি দেখছে। তাহলে সেই ধরনের একটা ভিডিও কিন্তু আমাদের পাবলিক করতে হবে। অর্থাৎ আমাদের চ্যানেলে সেই ধরনের ভিডিওগুলোকে খুঁজে বের করতে হবে যে ধরনের ভিডিও কিন্তু বেশি পাবলিক দেখছে। অর্থাৎ এটাও কিন্তু আমাদের একটা মস্ত বড় ভুল। অর্থাৎ এই ভুলের জন্য কিন্তু আপনার ভিডিওতে ভিউ বা সাবস্ক্রাইবার কোনোটি আসে না। বন্ধুরা, আমি যে ভুলগুলোর কথা বলেছি সেগুলো তো আমি অবশ্যই শুধরে দেব। এবার আমি ধরে নিচ্ছি যে আপনার চ্যানেলে এই সমস্ত ভুলগুলো আপনি করেন না, তা সত্ত্বেও আপনার চ্যানেলে ভিউ আসে না বা আপনার ভিডিওটি ভাইরাল হয় না। সেটা কেন হয় না, তার কারণ আমি অবশ্যই ভিডিওতে শেষের দিকে বলে দেব। আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে ফুল ভিডিওটাকে দেখবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি ডেমো চ্যানেলে আপনাদের এই বিষয়টিকে পুরো করে দেখাবো। তাহলে প্রথমে আপনারা ইউটিউবটাকে অন করবেন। অন করার পর আপনারা আপনাদের লোগোতে, অর্থাৎ এই কর্নারে, ডান সাইডে কর্নারে দেখবেন লোগো রয়েছে, সেই লোগোতে ক্লিক করার পর আপনারা যাবেন YT স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও। এটাতে অন করলে আপনারা নতুন একটি পেজে উপস্থিত হবেন, যেখানে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড দেওয়া রয়েছে। তাহলে আপনারা প্রথমে চ্যানেলের ড্যাশবোর্ড বের করে নেবেন, কারণ আমি জানি যে আপনাদের একটি করে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই জন্যই কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখতে এসছেন। তার মানে ইউটিউবের বেসিক যে নলেজ, ইউটিউব চ্যানেলটা কীভাবে তৈরি করতে হয়, এটা আমি ধরে নিচ্ছি আপনারা জানেন। যদি না জেনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু নতুন একটি ভিডিওতে কিভাবে চ্যানেল, কিভাবে ট্যাগ সেকশন, কিভাবে টাইটেল, কিভাবে ডেসক্রিপশন সব কিন্তু লিখতে হয় সেগুলো বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে তোমাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। আশা করি আমি এটুকু ধরে নিচ্ছি যে আপনারা কিন্তু একটি করে ইউটিউব চ্যানেল তৈরি করে রেখেছেন।
সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওটিকে আপনারা দেখতে এসেছেন। তাহলে প্রথমে আপনারা চলে আসুন ইউটিউব স্টুডিওতে। সেই ইউটিউব স্টুডিওতে অর্থাৎ চ্যানেল ড্যাশবোর্ডে যখন আপনারা পৌঁছে গেলেন, এখানে গিয়ে দেখবেন ড্যাশবোর্ড লেখা আছে বাম দিকে, আপনার লোগো দেখা যাবে, আপনার চ্যানেলের নাম লেখা রয়েছে, তারপরে নিচে কন্টেন্ট, অ্যানালিসিস, কমেন্ট, এবং এখানে গিয়ে দেখো বাম দিকের কর্নারে দেখা যাচ্ছে এখানে কিন্তু সেটিংস রয়েছে। আপনাদের প্রথম যে কাজটি হবে সেটা কিন্তু সেটিংস করা, অর্থাৎ চ্যানেলটিকে সেটিংস করতে হয়। তাহলে চলো চ্যানেলটিকে সেটিংস করে দেখি। চ্যানেল সেটিংসের উপরে ক্লিক করতেই শুধু বেরিয়ে এসছে নতুন একটি পেজ, যেখানে লেখা আছে জেনারেল কারেন্সি, অর্থাৎ ইউএসডি ডলারেই এটা রাখতে হয়, এটাতে কোনো কিছু করতে হবে না। তারপরে দেখো লেখা রয়েছে কিন্তু চ্যানেল, এখানে ক্লিক করলে চ্যানেল বেসিক ইনফর্ম চলে এসছে। চ্যানেলের মধ্যে প্রবেশ করাতে এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে কান্ট্রি আমার যেমন ইন্ডিয়া, আপনাদেরও যে কান্ট্রিতে বসবাস করে সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তাহলে বেসিক ইনফোতে প্রথমে কান্ট্রিটাকে সিলেক্ট করার পর এরপরে রয়েছে চ্যানেল কিওয়ার্ড। এটা কিন্তু আমাদের মোস্ট অফ দ্য ভাইটাল একটা জিনিস, যেই ক্যাটাগরির আপনি চ্যানেল তৈরি করেছেন সেই ক্যাটাগরির ট্যাগ সেকশনের ট্যাগ এখানে কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনি যদি একটি শর্টস ভিডিও চ্যানেল তৈরি করতে চান, তাহলে এখানে প্রথমে লিখবেন শর্টস। তারপরে মনে করেন যে আপনি একটা কুকিং রিলেটেড চ্যানেল খুলতে চান, তাহলে এখানে আপনি কুকিং, তারপরে আপনার চ্যানেলের নাম, এই সমস্ত কিন্তু ট্যাগ হিসেবে আপনি এখানে দেবেন। এগুলোকে বলা হয় কিন্তু চ্যানেল কিওয়ার্ড। অর্থাৎ আপনি প্রথমেই যদি এই চ্যানেল কিওয়ার্ডগুলিকে সেট করে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে একটা ধারণা ইউটিউব অ্যালগোরিদমের কাছে উপস্থিত হবে। অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চান, অর্থাৎ সেই ধরনের ভিডিও আপনি তৈরি করবেন এবং সেই ধরনের ভিডিওগুলোকে চ্যানেলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ওনার দর্শকের কাছে পৌঁছে দেবে। অর্থাৎ যে ভিডিওগুলো আপনি তৈরি করবেন সেই ধরনের ভিডিও যে দর্শকগুলো দেখছে তাদের সামনে তুলে ধরবে। অর্থাৎ এই কিন্তু এটা কিন্তু একটা বেসিক কাজ, যেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। তাহলে এখানে আপনি যেমন আমি এখানে মনে করো যে একটা মুভির গান নিয়ে কোনো চ্যানেল সেট করেছি, তাহলে এখানে আমি থাকবে মুভি, তারপরে সং, বলিউড সং, হলিউড সং, টলিউড সং। হ্যাঁ, এবার সিঙ্গারের নামগুলো যেমন দেব, কী সিঙ্গার রয়েছে, যেমন আলকাই আদবিক রয়েছে, কিশোর কুমার রয়েছে, কুমার শানু রয়েছে, এসেট্রা। এই সমস্ত কিন্তু আমি একটা ট্যাগ হিসেবে লিখে দেব। এখানে ট্যাগ কীভাবে লিখতে হয়, আপনি প্রথমে লিখলেন ইউটিউব লেখার পর এখানে কিন্তু যেমন আমি একটা ট্যাগ লিখে দেখাচ্ছি। এখানে মনে করেন যে ওয়াইটি লিখব, তাহলে ওয়াইটি, এরপর কমা প্রেস করলে কিন্তু এখানে ট্যাগ হিসেবে দেখা যাবে। অর্থাৎ এখানে কমা প্রেস করলে ট্যাগ হয়ে যাবে। এটাকে পূরণ করার পর আপনি চলে যাবেন অ্যাডভান্সে, যেখানে অ্যাডভান্সে গিয়ে দেখবেন বেসিক কিছু কথা লেখা রয়েছে। এখানে প্রথমে রয়েছে বলছে ইয়েস সেট ইউ চ্যানেল, যে অ্যাজ মেড ফর কিড, আপনি কি চ্যানেলটিকে কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য তৈরি করছেন। যদি আপনি এটাকে সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার চ্যানেলে কিন্তু কোনো রকমেই কমেন্ট আসবে না। তবে আপনি এটি বড়দের জন্য তৈরি করছেন অথবা সবার জন্য তৈরি করছেন সেইভাবে আমি বলছি, তাহলে আপনি কিন্তু এখানে সেট করবেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড। আপনি এটাকে সিলেক্ট করে রাখবেন, অর্থাৎ দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। তাহলে দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে রাখবেন, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেটা কিন্তু সব ধরনের কাস্টমারদের অর্থাৎ পিপলদের কাছে পৌঁছে যাবে। তাহলে আশা করি এটিকে সেট করে রেখে দিয়েছেন। তারপর এই সেকশানে অ্যাডভান্স সেটিংয়ের সেকশানে কাজ করার পর আপনি চলে যাবেন নিচে গিয়ে দেখুন আর কি রয়েছে। এখানে আর কিছু আপনাকে করতে হবে না। পরবর্তী রয়েছে কিন্তু ফিচার্স এলিজিবিলিটি। আপনি এটাতে ক্লিক করার পরেই আপনি যে চ্যানেলটি প্রথম তৈরি করেছেন সেখানে কিন্তু আপনার চ্যানেল তৈরি করা মাত্রই এখানে যে স্ট্যান্ডার্ড ফিচার্সটি রয়েছে এটা কিন্তু এনেবল হয়ে যাবে। এখানে আপনার এটা কিচ্ছু করতে হবে না। পরবর্তী যে 2 নম্বরে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার, অর্থাৎ এটাকে কিন্তু আপনাকে এনেবল করতে হবে। কি করে এনেবল করবেন, এর উপরে ক্লিক করলেই আপনার দেখা যাবে এখানে কিছু ফিচার্স রয়েছে। এই ফিচার্সের মধ্যে এখানে চাবে আপনার কাছে যে একটি ফোন ভেরিফাই করতে হবে, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। কীভাবে, এর উপরে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু এখানে আপনাকে ফোন নাম্বার দিলেই ফোন নাম্বারে যেই ওটিপি পৌঁছে যাবে সেই ওটিপি কিন্তু এখানে 6টা কোড আসবে। সেই 6টা কোড সংখ্যা যখন এখানে আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফোন ভেরিফাই হয়ে যাবে। অর্থাৎ আপনার চ্যানেলে কিন্তু 2 নম্বর যে সেটিংসের সেটা কাজ হয়ে গিয়েছে। এবার চলে আসুন আপনার 3 নম্বর যেটা রয়েছে অ্যাডভান্স ফিচার্স। এইটা কিন্তু মোস্ট অফ দ্য একটা ভাইটাল পয়েন্ট। এই পয়েন্টে কিন্তু আপনার এটাকে এনেবল করতেই হবে, না হলে কিন্তু আপনার ভিডিও যত ভালোই হোক কোনো দর্শকের কাছে পৌঁছাবে না। অর্থাৎ ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার চ্যানেলের কোনো অস্তিত্বই থাকবে না। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আপনাকে এটাকে এনেবল করতে হলে এই এনেবলের উপরে ক্লিক করুন এবং দেখা যাবে নিচে কিছু অপশন উপস্থিত হয়েছে। সেই অপশানের মধ্যে প্রথমে যেগুলো রয়েছে, যেমন আপনি ভোটার আইডি দিয়ে এটাকে এনেবল করতে পারেন, আধার কার্ড দিয়ে এনেবল করতে পারেন, অথবা ভিডিও
ভেরিফিকেশনও করতে পারেন। তাহলে এখানে যদি আপনার ভিডিও ভেরিফিকেশনে প্রবলেম হয়, আপনি ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করলেই এখানে আপনার ফোনে একটি ইমেল চলে যাবে। সেই ইমেলে অন করতেই আপনি কিন্তু ভিডিও ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। অথবা যদি আপনার কাছে এটা কঠিন মনে হয়, তাহলে অবশ্যই আপনার কাছে, আপনি যেহেতু 16-17 বছরের হয়ে গিয়েছেন, অর্থাৎ আপনার কিন্তু ভোটার আইডি রয়েছে, অথবা আপনার বাবার বা যে কারোর ভোটার আইডি দিয়ে কিন্তু এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে এখানে ভোটার আইডি আপনি ক্যামেরার সামনে ধরবেন, সেটাকে ক্লিক করা মাত্রই কিন্তু ইউটিউব ওটাকে সিলেক্ট করে নেবে। সব কিছু করে নেওয়ার পর কিন্তু এটাকে আপনাকে সেভ করতে হবে। এটা গেল আপনাদের কিন্তু বেসিক সেটিংস। এরপর যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে ভাইটাল। এই সেটিংস না করলে কোনো দিনই ইউটিউব আপনার চ্যানেলকে খুঁজেই পাবে না, এবং ইউটিউব অ্যালগোরিদমের কাছে আপনার চ্যানেলে কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। আপনি নিজে যদি আপনার নিজের নাম দিয়ে চ্যানেলটিকে সার্চ করেন, তবুও নিজেও খুঁজে পাবেন না। তাহলে এই যে সেটিংসটি আমি এই মুহূর্তে করে দেখাবো, এটা কিন্তু সব থেকে ভাইরাল। তাহলে চলো, আমাদের এই কাজটি করার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ডে এসে আপনার নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন লেখা রয়েছে কাস্টমাইজেশন। আমি বলেছিলাম চ্যানেল অপটিমাইজেশন, কাস্টমাইজেশন এবং সেটিংস, এই তিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রথম সেটিংস হয়ে গিয়েছে। আমরা এসইও এটা পরে জানবো। এসইওটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমরা পরে শিখব। আগে আমাদের শিখতে হবে কিন্তু কাস্টমাইজেশন। তাহলে কাস্টমাইজেশনের উপর ক্লিক করা মাত্রই আমাদের একটি নতুন পেজ ওপেন হবে। সেই ওপেন হওয়া পেজটিতে দেখবে প্রথমে লেখা রয়েছে লেআউট। লেআউট মানেটা কি? এখানে দেখো কিছু লেখা রয়েছে ভিডিও স্পটলাইট। মানে কি? এখানে চ্যানেল টিলার্স, আপনার চ্যানেল যখন লোকের সামনে পৌঁছাবে তখন কিন্তু ওদের সামনে গিয়ে একটা টিলার দেখাবে। দেখবে ভিডিও যখন স্ক্রোল করা হয় তখন কয়েকটা চ্যানেলের ভিডিও তো আপনাদের সামনে থাকে, সেগুলোকে স্ক্রোল করতে করতে কিন্তু একটা অ্যাড আপনাদের সামনে উপস্থিত হয়, তাই না? সেইটাকে বলা হচ্ছে কিন্তু টিলার। এখানে কি করবে, আপনার চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবার রয়েছে তারা যদি অনেক দিন বাদে আপনার চ্যানেলে এসে পৌঁছায়, তাহলে যে ভিডিওটা আপনি সেট করে রাখবেন সেই ভিডিওটাই কিন্তু ওই সাবস্ক্রাইবার দেখতে পাবে। অথবা যদি আপনার চ্যানেলে নিচের যে ফাংশনটি রয়েছে ফ্রেশার্স ভিডিও ফর রিটার্নিং, অর্থাৎ ওটাতে আপনার কিন্তু রয়েছে তারা। আর যদি আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিও দেখে, তাদের সামনে যদি কোনো ভিডিও উপস্থিত হয়, তাহলে আপনি এখানে কিন্তু অ্যাড করবেন। অর্থাৎ এখানে যে ভিডিও আপনি অ্যাড করবেন সেটা কিন্তু সেই ধরনের কাস্টমারের কাছে পৌঁছাবে যে ধরনের কাস্টমার আপনার কিন্তু ভিডিওটি দেখে কিন্তু সাবস্ক্রাইব করে রাখেনি। তাহলে বোঝা গেল এখানে কিন্তু এটা আপনার ভিডিও পাবলিক করার পরে এই ঘটনাটি ঘটানো যাবে, অর্থাৎ এই সেটিংসটি করা যাবে। এখানে নিচে চলে আসুন, দেখো নিচে আর কিছু রয়েছে কি? নিচে আর কিছু করা লাগবে না। তাহলে চলে যাও এবার ব্র্যান্ডিংয়ে, তৃতীয় অপশনে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা কি? এখানে দেখো প্রথমে রয়েছে আমাদের পিকচার, অর্থাৎ আপনার চ্যানেলে যে একটা লোগো সেট করতে হয়, যে লোগো কিন্তু আপনার চ্যানেলে দেখলেই আপনার যে কাস্টমারগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজেই আপনার চ্যানেলকে চিনতে পারবে। তাহলে একটি লোগো আপনারা তৈরি করে নেবেন। আপনারা যদি লোগো তৈরি করতে না পারেন, তাহলে এই ধরনের ভিডিও আমি একটা দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি লোগো তৈরি করাটা খুব সহজে শিখে যাবে। তাহলে এখান থেকে কিন্তু লোগোটিকে চেঞ্জ করা যায়। তারপরে রয়েছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটা কি? আপনার মোবাইল খোলা মাত্রই বা কম্পিউটার স্ক্রিন খোলা মাত্রই দেখবেন এই ধরনের একটি ছবি আপনার সামনে উপস্থিত হয়, এটাকে বলা হচ্ছে কিন্তু ব্যানার। তাহলে এই ব্যানারটিকে আপনি যদি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আমি একটি এই ধরনের ভিডিও দিয়ে দেবো, সেখানে কিন্তু অবশ্যই আপনি গিয়ে এই ব্যানার ইমেজটা তৈরি করে দেবেন এবং এখানে এসে চেঞ্জ করে বা রিমুভ করে নিলেই কিন্তু ওখানে সেট করা যাবে। তারপরে চলে আসো, এখানে দেখো ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার লোগো। এখানে যেমন আমি VA লিখে রেখেছি, এটা লোগো। তাহলে এই লোগোটি আপনি তৈরি করে রাখবেন, যেটা এই মুহূর্তে প্রথমে তৈরি করে রেখেছিলেন পিকচারের ক্ষেত্রে, সেটাও আপনি দিতে পারেন, অথবা নিজের ছবিও দিতে পারেন, ওটা কোনো ফ্যাক্টর না। তবে এটা তৈরি করে রাখাটাই বেটার, যেটা আপনার চ্যানেলের একটা মাত্র আইডেন্টিটি বলা চলে। এটা একটা আইডেন্টিটি চ্যানেলের। তাহলে এটাকে দেখলেই লোকে বুঝতে পারবে যে আপনার চ্যানেল এই চ্যানেল। তাহলে বোঝা গেল। এটাকে আপনি সেট করতে পারেন যে এটা ভিডিওর শেষে দেখাবে, না প্রথমে দেখাবে, না শুরুতেই দেখাবে, এরকম অপশন এখানে কিন্তু রয়েছে। তাহলে এখানে আমি যেমন ভিডিওর শুরুতেই এই অপশনটাকে সেট করে রেখেছি। তার মানে এটা আপনি ভিডিও চালানো মাত্রই দেখতে পাচ্ছেন কোণায় বাম দিকের কর্নারে একটি লোগো রয়েছে, ওটা আমার চ্যানেল লোগো। তাহলে বুঝতে পারছেন, এগুলো সব কিছু করার পর কিন্তু আপনি চ্যানেলটাকে সেট করে দেবেন। অর্থাৎ এটা হয়ে গেল আপনার চ্যানেলের কাজ। এবার এটা ব্র্যান্ডিংয়ের পর এবার চলে আসেন বেসিক ইনফর্ম। বেসিক ইনফর্মে গিয়ে আপনার কিন্তু চ্যানেলের সম্পর্কে একটি ডেসক্রিপশন লিখে রাখতে হবে। কীভাবে ডেসক্রিপশন লিখবেন? আপনি যে কোনো ভিডিওর সেকশানে যাবেন, সেখানে গিয়ে অ্যাবাউটে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে একটি চ্যানেলের ডেসক্রিপশন লেখা রয়েছে। অর্থাৎ সেখান থেকে আপনি কপি করেও যদি নিজে লিখতে না পারেন, অর্থাৎ আমি যে ধরনের ডেসক্রিপশন দিয়ে রেখেছি আমারটাকেও কপি করে আপনি লিখতে পারেন, ওটা কোনো ফ্যাক্টর না। তাহলে বোঝা যাচ্ছে একটা সুন্দর ডেসক্রিপশন কিন্তু আপনার চ্যানেলে লিখতে হবে। আর এই ডেসক্রিপশনের মধ্যে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ধরনের ভিডিও, কী
ধরনের ভাষাতে পাবলিক করছেন সেই অ্যাড ল্যাঙ্গুয়েজ করে দেবেন। তারপরে এখানে চ্যানেল ইউআরএল, আপনার যদি অন্য কোনো চ্যানেলে ইউআরএল থাকে তাহলে সেটা দেবেন। তারপরে লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক সেটা দিতে পারেন। আর যদি কোনো বিজনেস ইমেল, অর্থাৎ এখানে একটা ভাইটাল কথা আমি বলে দিচ্ছি, যে ইমেল দিয়ে আপনি চ্যানেল খুলেছেন সেই ইমেল কিন্তু এখানে কখনোই দেবেন না, বোঝা গেল? তাহলে আপনার চ্যানেল কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু আপনি একটি দেবেন অন্য একটি ইমেল, যে ইমেল দিয়ে আপনি সচরাচর কাজগুলো করে থাকেন, অন্যান্য কাজ করে থাকেন, কিন্তু চ্যানেলের যে ইমেল সেটা কিন্তু কখনো এখানে দেবেন না। অর্থাৎ এটা গেল আপনার বেসিক যে সেটিংস, সেই সেটিংস। এই সেটিংসগুলো কমপ্লিট করার পর আপনি ভিডিও পাবলিক করলেই কিন্তু দর্শকের কাছে বা ইউটিউব অ্যালগরিদমের কাছে সহজেই আপনার ভিডিওটাকে পৌঁছে দেওয়া যাবে। এটা গেল আমাদের প্রথম কাজ। এবার আমাদের পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু অন্য ভিডিওতে দেখব। আমরা এসইও কীভাবে করব, ট্যাগ কীভাবে লিখব, ডেসক্রিপশন কীভাবে লিখব। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিই, আমি যে তোমাদের বলেছিলাম 9 নম্বর বা 6 নম্বর একটা পয়েন্ট, যেখানে বলেছিলাম যে প্রতিদিন একটা করে ভিডিও পাবলিক করতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পাবলিক করতে হবে। তাহলে সেই টাইমটা কখন? সবথেকে বেস্ট টাইম হচ্ছে 7টা থেকে 8টা, অর্থাৎ এটা কিন্তু সকাল নয়, সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে যদি ভিডিও পাবলিক করো, এখানে বেশিরভাগ অডিয়েন্স ওই 7টা থেকে 8টার মধ্যে অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার ভিডিও কিন্তু চান্স রয়েছে ভাইরাল হওয়ার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি তোমাদের যদি বোঝাতে পেরে থাকি তাহলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন হয়ে থাকো তাহলে একটি ভিডিওতে কমেন্ট করে ভিডিওটাকে লাইক করে দেবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।